আমি প্রথমে রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে ব্যাংক অর্গানাইজেশন কোনো অর্থ দপ্তরের অধীনেই থাকে, তো এটা অবশ্যই আমি খুবই আনন্দের সঙ্গে আমি বলতে চাই এবং ব্যাংক কর্তৃপক্ষকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে বর্তমানে টোটাল ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ডেভেলপমেন্টের একটা সর্বোচ্চ শিখরে পৌঁছে সবকিছু, এবং ব্যাংকের পরিষেবাগুলো আমাদের যত গভর্নমেন্টের বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো থ্রু ব্যাংক সার্ভিসের মাধ্যমে সেটা মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছানোর যে প্ল্যানিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটার জন্য ব্যাংকিং ইনস্টিটিউশনগুলো সেটা দায়িত্বের সঙ্গে কাজ করছে। এবং ইউনিয়ন ব্যাংক এটাও রাজ্যের মধ্যে অনেক পুরনো ব্যাংক, এটা নয় যেটা নতুন করে এসছে, এবং এরাও এদের সেই টার্গেট অনুযায়ী রাজ্যের যে সমস্ত ব্যাংকিং পরিষেবা সেটা তারা করার চেষ্টা করছে এবং করছে, ভালোই পার্সেন্টেজের ইস্যুতে তারা এগিয়ে আছে। এবং আজকে এখানে আমি এসেছি যেখানে তাদের একটা পুরনো ব্যাংকে রিনোভেশন করেছে। একটা সময় ব্যাংক ছিল, মানুষ খুব প্রয়োজন, ব্যাংকে যেত, ব্যাংকের যেই কাঠামোই ছিল সেখানে কোনো বক্তব্যের মধ্যে ছিল না, কোনো অভিযোগ থাকতো না, বাট সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এখন সেটার পরিবর্তন হয়েছে। এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে, যত কটা ব্যাংক করছে প্রত্যেকটা ব্যাংকও কিন্তু সেভাবে এটা আধুনিকতার ছাপ রাখছে, সুন্দর একটা ব্যবস্থাপনা রাখছে, যাতে কাস্টমার যারা আছে, যারা বেনিফিশিয়ারি বা যারা ব্যাংক যারা গ্রাহক যারা কাস্টমার, এরাও যাতে সঠিকভাবে একটা মর্যাদা পায়, একটা পরিবেশ পায়, সেটার জন্য এখন প্রত্যেক ব্যাংকই চাই। আমি এটা অবশ্য বলতে এটা আমার দ্বিধা নেই যে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো কিন্তু এটা খুব আগে শুরু করেছে, যাই শাখা করবে তারা সেভাবে সাজিয়ে। এখন আমাদের পাবলিক সেক্টরের ব্যাংকগুলো কেউ পিছিয়ে নেই, যেমন ইউনিয়ন ব্যাংক করছে, আরও ব্যাংক করছেন, তো সেটাকে আমি অনেক করি, আশাও করি যে ব্যাংকের আরও পরিধি বাড়ানো হোক, এবং আমাদের যে টার্গেট গভর্নমেন্টের সেটা রুরাল সেক্টরগুলোতে আরও কিছু ব্যাংক বাড়ানোর জন্য আমি আমাদের ব্যাংক কর্তৃপক্ষ যিনি আসছেন গুয়াহাটি থেকে ওনাকে বলেছি, উনিও অনেক করছেন। 11টা ব্রাঞ্চ ছিল, 2টো খুব সহসা চালু হবে, এবং এরপরেও বিভিন্ন রুরাল সেক্টরে ব্যাংক ওপেনিং করার জন্য ওনারা ইউনিয়ন ব্যাংকের কর্তৃপক্ষ চেষ্টা করছেন। তো আমি অনেক ধন্যবাদ দেব আমাকে এখানে আজকে নতুন ইনোভেশন করা ব্যাংকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করি ব্যাংক অনেক দূর কাজ করবে, অনেক করবে। वैसे हमारी सर 13 ब्रांचें हो चुकी है, 2 ब्रांचें हमने पिछले 1 साल में कर दी। आपको तो गवर्नमेंट ऑफ इंडिया से एलोकेशन किया था, आपको साउथ की पूरा जी आपको क्लोजर दादा आपको क्लोज हो जाऊंगा।
एक और वो शाबाश उसका भी प्रपोजल Shekhar Razak, President Tripura Press Club, respected Shri Abhinav Bhansa, Deputy General Manager, Regional Head, Union Bank of India, respected Welcome, sir. Welcome to the Union Bank of India. and Nilati Chaudhary branches, Rangoli branch, we wholeheartedly welcome you here. First of all, we have to join in the corporate prayer for the success and program of the new branch. So for corporate prayer, please. ये सर हमारी रेनोवेटेड ब्रांच है All please stand up and we will. नहीं है, सिर्फ वन अभी अगर किया तो दो करेगा। वो भी सर अभी For the success of the branch. আমি প্রথমে রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে ব্যাংক অর্গানাইজেশন কোনো অর্থ দপ্তরের অধীনেই থাকে, তো এটা অবশ্যই আমি খুবই মানে আনন্দের সঙ্গে আমি বলতে চাই এবং ব্যাংক কর্তৃপক্ষকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে বর্তমানে টোটাল ইন্ডিয়া মানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ডেভেলপমেন্টের একটা সর্বোচ্চ শিখরে পৌঁছে সরকার এবং ব্যাংকের পরিষেবাগুলো মানে আমাদের যত গভর্নমেন্টের বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো থ্রু ব্যাংক সার্ভিসের মাধ্যমে সেটা মানুষের একদম মানে দোরগোড়ায় পৌঁছানোর যে মানে প্ল্যানিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটার জন্য ব্যাংকিং ইনস্টিটিউশনগুলো সেটা দায়িত্বের সঙ্গে কাজ করছে এবং ইউনিয়ন ব্যাংক এটাও রাজ্যের মধ্যে অনেক পুরনো ব্যাংক, এটা নয় যেটা নতুন করে এসছে এবং মানে এরাও এদের সেই টার্গেট অনুযায়ী রাজ্যের যে সমস্ত ব্যাংকিং পরিষেবা সেটা তারা করার চেষ্টা করছে এবং করছে, ভালোই পার্সেন্টেজের ইস্যুতে তারা এগিয়ে আছে এবং আজকে এখানে আমি এসেছি যেখানে তাদের তার পুরনো ব্যাংকে রেনোভেশন করেছে। একটা সময় ব্যাংক ছিল, মানুষ খুব প্রয়োজন, ব্যাংকে যেত, ব্যাংকের যেই কাঠামোই ছিল সেখানে কোনো বক্তব্যের মধ্যে ছিল না, কোনো অভিযোগ থাকতো না, বাট সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এখন সেটার পরিবর্তন হয়েছে, এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে, যত কটা ব্যাংক করছে প্রত্যেকটা ব্যাংকও কিন্তু সেভাবে এটা আধুনিকতার ছাপ রাখছে, সুন্দর মানে একটা ব্যবস্থাপনা রাখছে, যাতে কাস্টমার যারা আছে, যারা বেনিফিশিয়ারি বা যারা ব্যাংক যারা গ্রাহক যারা কাস্টমার, এরাও যাতে সঠিকভাবে একটা মর্যাদা পায়, একটা পরিবেশ পায়, সেটার জন্য এখন প্রত্যেক ব্যাংকই জানি। আমি এটা অবশ্য বলতে এটা আমার দ্বিধা নেই যে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো কিন্তু এটা খুব আগে শুরু করেছে
যাই শাখা করবে তারা সেভাবে সাজিয়ে। এখন আমাদের পাবলিক সেক্টরের ব্যাংকগুলো কেউ পিছিয়ে নেই, যেমন ইউনিয়ন ব্যাংক করছে, আরো ব্যাংক করছেন। তো সেটাকে আমি অনেক ইয়ে করে আশাও করি যে ব্যাংকের আরো পরিধি বাড়ানো হোক এবং আমাদের যে টার্গেট গভর্নমেন্টের সেটা রুরাল সেক্টরগুলোতে আরো কিছু ব্রাঞ্চ বাড়ানোর জন্য আমি আমাদের ব্যাংক কর্তৃপক্ষ যিনি আসছেন গুয়াহাটি থেকে ওনাকে আমি বলেছি, উনিও অনেক করছেন। 11টা ব্রাঞ্চ ছিল, 2টো খুব সহসা চালু হবে এবং এর পরেও বিভিন্ন রুরাল সেক্টরে ব্যাংক ওপেনিং করার জন্য ওনারা ইউনিয়ন ব্যাংকের কর্তৃপক্ষ চেষ্টা করছেন। তো আমি অনেক অনেক ধন্যবাদ দেব আমাকে এখানে আজকে নতুন ইনোভেশন করা ব্যাংকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করি ব্যাংক অনেক দূর কাজ করবে, অনেক অনেক করবে। और वैसे हमारी सर 13 ब्रांचें हो चुकी है। 2 ब्रांचें हमने पिछले 1 साल में कर दी है। आपको तो गवर्नमेंट ऑफ इंडिया से